সেটা ভারত অ্যালাউ করছে, উনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। এই অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তো দিল্লি সফর করাটা উচিতই না। বিমস্টেক হোক আর যেটাই হোক, তাই না? বাংলাদেশ বলতে পারে যে যতদিন এটা চলবে ততদিন তো সম্পর্ক স্বাভাবিক হবে না। এইটা একটা ব্যাপার। কিন্তু এখানে একটা কথা আছে। এটা অলরেডি বলা শুরু করেছে যে তারেক রহমান দণ্ডিত ছিলেন। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল একটি মামলায়। ওই যে ২১শে আগস্টের এ যে গ্রেনেড ইয়ের মামলায়। তো উনি তো লন্ডনে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন। ভিডিও কনফারেন্স করেছেন, দলের লোকদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তো বাংলাদেশ কি কখনো এ ব্রিটিশ সরকারের কাছে আপত্তি জানিয়েছে? ওইটা এফোর্ড করতে পারে নাই। ব্রিটিশ বিরোধী মনস্তত্ত্ব আমাদের এই দেশে তৈরি হবে, এটা নিয়ে কেউ ভাবেও নাই। কিন্তু ভারত বিরোধী তো একটা মনস্তত্ত্ব আছে। শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলন করলেন দিল্লিতে বসে। আগেই বাংলাদেশ সরকার বলেছিল যে এরকম সুযোগ যেন তাকে দেওয়া না হয়। সেই রিকোয়েস্টে ভার্চুয়ালি টার্ন ডাউন করে তারা দিয়েছেন। তারপরে খুবই কড়া একটা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে খুবই স্ট্রং ওয়ার্ড, আপনি দেখেছেন বোধহয় জানি না। এরপরে ভারতের পক্ষ থেকে বলেছে যে এগুলো জানেন যে না, এটা শেখ হাসিনা যাই বলেছেন তার সাথে তারা একমত নয়, এখন তারা ভালো সম্পর্ক চায়। এবং এই যে ত্রিবেদী আমাদের এখানে ভারতের হাই কমিশন, উনি তো আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, তারপরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। সেখানে বলেছেন যে নরেন্দ্র মোদী বিশেষভাবে আগ্রহী বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে, কিন্তু অলরেডি সম্পর্কটা বেশ কঠিন হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা যায়, প্রধানমন্ত্রী যা যা বলেছে, আজকের নিউজে আছে প্রধানমন্ত্রী তো ব্রিক্সে যাচ্ছেন না, সেটা কনফার্ম করেছেন। আর মানে বাংলাদেশ খুব ডিস্টার্ব হচ্ছে ইন্ডিয়া থেকে, সেটা বোঝা গেছে। বলেছে ভারত যাতে এরকম কিছু না করে যে তাতে বাংলাদেশ বিব্রত হয় বা চাপ হয়। শব্দটা এক্স্যাক্টলি আমার মনে নেই, কারণ আমি তো শুনেছি কেমন। এই তো এই সব মিলে এখন কি মনে হচ্ছে আপনার? এমনি ত্রিবেদী বলছেন একবার যদি দুই প্রধানমন্ত্রী বসেন, মানে তারেক রহমান এবং মোদী, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। কত সমস্যা আছে, পানি সহ কত, এগুলো সবকে সমাধান হয়ে যাবে। তারপরে মানে মিন করেছে যে পলিটিক্যাল প্রবলেমগুলো রিজলভ হয়ে যাবে। আবার এদিকে বাংলাদেশ মনে করছে তুমি তাকে ওখানে জায়গা দিয়ে সংবাদ সম্মেলন করতে দিচ্ছ, আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে যাতে সে, এটা কিরকম করে হয়? না, এটা ধরেন ত্রিবেদী উনি মানে ভারতীয় হাইকমিশনার যে কথাগুলো বলেছেন, এগুলি তো হচ্ছে মানে কূটনৈতিক ভাষা। কূটনীতিকরা তো কখনো সবসময় আশাবাদী কথা বলবেন যে সম্পর্ক ভালো হবে, উন্নত হবে। এবং তার কিছু কিছু নমুনা আমরা দেখছি যে ইন্ডিয়ান ভিসাটা আবার উন্মুক্ত করা হয়েছে, পাইপলাইনে ডিজেল আসতেছে, এটা তো আর বন্ধ হয় নাই। আমাদের এখান থেকে তো ছেলেপেলেরা যাচ্ছে সেখানে পড়াশোনা করতে, লোকজন যাচ্ছে চিকিৎসা নিতে। মেডিকেল ভিসা তো আগেও বন্ধ হয় নাই, ব্যাপারটা বলছে না। ট্যুরিস্ট ভিসাটা বন্ধ ছিল, এটা আবার চালু হয়ে গেছে। তো সুতরাং কিছু কিছু উদাহরণ আছে যে সম্পর্ক স্বাভাবিক করার, কিন্তু মূল সমস্যাটা হয়ে গেছে যে ভারত সবসময় তার একটা পছন্দের সরকার চেয়েছে বাংলাদেশে, যেটা সে হাসিনার মধ্যে পেয়েছিল। এখন সেটা নাই। এখন এই সরকারকে তারা অতটা আস্থায় নিতে পারছে না। এখন এই সরকারকে তারা তখনই আস্থায় নিতে পারবে যখন এই সরকারও নানান কারণে ভারতের আস্থাভাজন হবে, যেভাবে হাসিনা হয়েছে। যেভাবে হাসিনা হয়েছে সেইভাবে সরকার কি হবে কাছাকাছি, মানে কোনো বৈরিতা করবে না, এইটা একটা আছে। এখন আমি দেখলাম যেটা, যে রিসেন্টলি যে কিছু সাক্ষাৎকার, এই যে তৌহিদ হোসেনের একটা সাক্ষাৎকার পড়লাম, তারপর আরো কারো যে এই যে সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটা চেষ্টা ছিল দিল্লি যাওয়ার, কথাবার্তা বলার, একটা ডেসপারেট অ্যাটেম্প্ট ছিল। মিডিয়াতে যাই আসুক, ভেতরের খবরগুলি এখন আমরা জানছি, কিন্তু ভারত তাতে সাড়া দেয় নাই। তার মানে একটা এখান থেকে একটা ঐকান্তিক আগ্রহ থাকা সত্ত্বেও ভারত ওটাকে আমলে নেয় নাই, কারণ ভারত আস্থায় নেয় নাই, সোজা কথা।
এবং এই যে 24-এর 5ই আগস্টের যে ঘটনাটা আমাদের এখানে ঘটে গেল, এটার সাথে ভারত এখনো রিকনসাইল করতে পারছে না। এই যে পরিবর্তনটা মেনে নিতে পারতেছে না তারা, এইটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে যে ওইখানে বসে যে কার্যক্রম পরিচালনা করে শেখ হাসিনা যেটা করছেন, আমরা যদি ওই দালাই লামার কেসটা আনি, দালাই লামাকে নিয়ে চীন বহুবার আপত্তি দিয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু দালাই লামা কিন্তু কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই তার, একেবারে ধর্মগুরুই আছে। ওই চীনে কিছু হবে, এই সেই তিব্বত স্বাধীন করতে হবে, এই ধরনের পলিটিক্যাল এজেন্ডায় তার নাই, যার ফলে তার যে কিছু নড়াচড়া অ্যাক্টিভিটি এইটা চীনের সহ্য ক্ষমতার বাইরে যায় নাই, এটা অ্যালাউ করতেছে, যেটা সে তাইওয়ানের ব্যাপারে করে না। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা ওখানে বসে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন, এইটা যতদিন ভারত সরকার মুখে না বলল, এটা যেহেতু করছেন উনি এবং তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন, সেই অবস্থায় করছেন। আমি জানি না স্ট্যাটাসটা, রাজনৈতিক আশ্রয়ে আছেন না তারা, মানে যদ্দূর জানি পলিটিক্যাল অ্যাসাইলাম, তো যাই হোক, তো সেটা ভারত অ্যালাউ করছে, উনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। এই অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তো দিল্লি সফর করাটা উচিতই না, বিমস্টেক হোক আর যেটাই হোক, তাই না? বাংলাদেশ বলতে পারে যে যতদিন এটা চলবে ততদিন তো সম্পর্ক স্বাভাবিক হবে না, এইটা একটা ব্যাপার। কিন্তু এখানে একটা কথা আছে, এটা অলরেডি বলা শুরু করেছে, যে তারেক রহমান দণ্ডিত ছিলেন, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল একটি মামলায়, ওই যে 21শে আগস্টের যে গ্রেনেড ইয়ের মামলায়। তো উনি তো লন্ডনে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন, ভিডিও কনফারেন্স করেছেন, দলের লোকদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তো বাংলাদেশ কি কখনো ব্রিটিশ সরকারের কাছে আপত্তি জানিয়েছে? ওইটা অ্যাফোর্ড করতে পারে নাই। ব্রিটিশ বিরোধী মনস্তত্ত্ব আমাদের এই দেশে তৈরি হবে, এটা নিয়ে কেউ ভাবেও নাই। কিন্তু ভারত বিরোধী তো একটা মনস্তত্ত্ব আছে। যদি এমন হতো যে শেখ হাসিনা ইন্ডিয়া না গিয়ে বাই চান্স হ্যাঁ, আমেরিকা কিংবা ইউরোপের কোনো দেশে চলে যেতেন এবং সেখান থেকে তারেক রহমানের মতো কাজ করতেন, হ্যাঁ করতো, উনি তাহলে এটা হয়তো এমন করতেন কোনো সমস্যা হতো না। না। এখানে একটা সমস্যা হলো, কারণ হচ্ছে যে আমাদের এইখানে যে যে ভূ রাজনীতি, সেখানে ভারতের যে ভূমিকাটা বাংলাদেশের জন্য তো নানান কারণে অস্বস্তিকর। এখানে তো ওই উনি যদি কানাডায় অ্যাসাইলাম নিতেন বা যুক্তরাজ্যে নিতেন বা আমেরিকায় চলে যেতেন, ওইভাবে হতো না।